নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। এখন ঘড়িতে বাজে সকাল 11টা। তো এখন থেকে সবাইকে সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি বনগাঁর উদ্দেশ্যে। আর সবার প্রথমে যেখানে যাব সেখানে হচ্ছে জেবিএস সিটিতে। ওইখান থেকে একটা জিনিস কেনার আছে, আর আগের দিন একটা জিনিস নিয়ে এসেছিলাম, তো ওটা একটু চেঞ্জ করে মানে কালারটা চেঞ্জ করে আরেকটা জিনিস নিয়ে আসবো, তো সেটাও শেয়ার করব। আর এই ভিডিওটা কিন্তু আমার পুজোর আগেই করা ছিল, তো সময়ের অভাবে এতদিন ছাড়া হয়নি। এখন দাঁড়িয়েছি বনগাঁ বাস স্ট্যান্ডে, আর এখন না একটু টিপটাপ বৃষ্টিও পড়ছিল, তো সেই জন্য আর ভিজবো কি, এমনিতেই মানে ঠান্ডা সর্দি কাশি লেগে আছে, তো তার মধ্যে আর বৃষ্টিতে ভেজার রিস্ক নিলাম না। এদিকে আমার ছেলে তো বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, ওই জন্য ছাতাটা নিয়ে এদিক ওদিকে ঘোরাঘুরি করে যাচ্ছে। আর এখন একটু বৃষ্টিটা কমে গেছে, তো এবার আমরা বেরিয়ে পড়বো। আর বেশি টাইম নষ্ট করবো না, দাঁড়িয়ে থাকলে অনেকটা সময় চলে যাচ্ছে। এদিকে দুপুরবেলা চেঞ্জটা করার জন্য দুপুরবেলাটাই বেটার। আর বিকালের দিকে আসলে পরে ভিড় জমে যায়, তখন ভালো করে দেখাও যায় না, আর ঠিকঠাক করে মানে কালার চয়েসটাও ভালো লাগে না। মানে আগের দিন তো সন্ধ্যাবেলা নিয়েছিলাম, ওই আর কি, ওই জন্য মানে দুপুরবেলা করে এসেছি। আর এদিকে দুপুরবেলা ভাবছি বাইরে এসেছি যখন খেয়ে দিয়ে যাব। তো চলে আসলাম জগন্নাথ হোটেলে। তো এখানে হচ্ছে পুরো নিরামিষ, আর নিরামিষ থালিটাই আর কি খুঁজছিলাম, যে এরকম ধরনের একটা থালি থাকবে মেনলি সবজির জন্য। মানে মাছ মাংস তো বাড়িতে সবাই খায়, আর বাইরে খাওয়াটা ঠিক ভালো লাগে না আমাদের। তো নিরামিষে আর কি ভাত ডাল সবজি ভ্যারাইটিস এরকম ধরনের, আমার নিজে কোনো নিরামিষ প্রসাদ, নিরামিষ খাবার আমার সবথেকে বেস্ট, মানে খুব প্রিয়। তো যাই হোক, জগন্নাথ হোটেলে এসে দেখলাম অনেক কিছু করেছে, মানে ভেন্ডির তরকারি, সোয়াবিন, ডাল, পাঁপড় ভাজা, তারপরে দিয়েছে হচ্ছে পনিরের তরকারি, মোচার ঘন্ট, আর চাল কুমড়ো, আর একটা শাক। তো এত রকম দিয়েছিল, মানে কি বলবো, মানে সব থরে থরে, মানে ভীষণ ভালো লাগছিল। আর দামটাও কিন্তু একদম সাময়িক, মানে 40 টাকা থালি, নিরামিষ থালি। তো আজকালকার দিনে 40 টাকা কিন্তু খুব একটা বেশি টাকা নয়, তো 40 টাকাতে খাওয়া যেতেই পারে। আর এমনকি যদি 40 টাকায় হয় এত রকম সবজি, তাহলে কেনই বা খাবো না আমরা। আর তার থেকে বড় কথা যে এত সুন্দর আইটেম, মানে এত রকম দিয়ে করেছে, আর এরকম নাম কিন্তু আমরা অনেক দিন ধরে শুনেছিলাম। এবার চলে আসলাম বনগাঁয় বাজার কলকাতাতে। তো ওখান থেকে দুষ্টুর জন্য একটা প্যান্ট দেখলাম, মানে পছন্দ হয়ে গেল জিন্সের প্যান্ট, তো ওটা ওকে পরিয়ে দেখলাম আগে। তারপরে দেখলাম যে ফিটিংস আছে, একটু বড় দেখে নিলাম সাইজটা, মানে পরের বছর না, মানে যাই কিনি না কেন পরের বছর গিয়ে দেখি সব ছোটো হয়ে যায়। তো ওটা নিয়ে বাড়িতে চলে আসলাম, আর কী কী কিনে আনলাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। গেছিলাম ওই যে দুষ্টুর জন্য, আমার ছেলের জন্য বাজারঘাট করতে। আর আগের দিন আমরা একটা শাড়ি এনেছিলাম জেবিএস থেকে, তো ওটা একটু ফল্ট বেরিয়েছিল, তো সেই জন্য শাড়িটাকে চেঞ্জ করে এই শাড়িটা নিয়ে এসেছি জেবিএস থেকে। যে শাড়িটা নিয়েছিলাম সেটা একটু হয়েছে, ওই শাড়িটাকে মানে পাল্টে আমরা এই শাড়িটা নিয়েছি। তো দেখো এই শাড়িটা কেমন হয়েছে। অবশ্যই তোমরা জানিও এটা কেমন হয়েছে। আর আমার ছেলের জন্য একটা কিনেছি, দেখো শাড়িটা। আর ছেলের জন্য কিনেছি বাজার কলকাতা। দেখো এটা হচ্ছে আমার ছেলের জন্য প্যান্ট জিন্স। আর শার্টগুলো ওর পছন্দ হয়নি, শার্ট কিংবা গেঞ্জি ছিল, কিন্তু কালার কম্বিনেশনের জন্য ওর যে কালারগুলো পছন্দ হচ্ছে সেগুলো ওর করছে না, মানে ওর সাইজে ছোটো হয়ে যাচ্ছে। তো এগুলো নেওয়া হলো না, দেখা যায় কত থেকে। আর কিনেছি, দেখো কি কিনেছি, আর কিছু কসমেটিক্স কিনেছি। এটা হচ্ছে কিনেছি জোভেসের স্কিন টোনার কিউ কোম্পানির। আর এটা হচ্ছে কিনেছি এটা সুইস বিউটির একটা কনসিলার, এটা সুইস বিউটির একটা। আর নিয়েছি দুটো হেনা গরম করা, এটা হচ্ছে বার্গেটি কালার, একটা ব্ল্যাক কালারের। তো আজকে এইটুকুই শপিং করেছি। আর বাড়িতে এসে আমার ছেলে কিন্তু এই জলের বোতলগুলো সব জলগুলো ভরেছে, কিন্তু সহজে ভরে না, মানে এরকম করতে চায় না, জলটা ভরতে চায় না। তো ওকে দিয়ে ভরালাম বলে আজকে মানে ভিডিওটা করে রাখলাম। যে কথাটা বলছিলাম, বনগাঁর জগন্নাথ হোটেল, তো এই হোটেলটা কিন্তু মানে ভীষণ সুন্দর, রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা পরিষেবা সব কিছু ভীষণ ভালো। আর অনেক ভাগের মানে অনেক রকমের সবজি থাকে এখানে। আর এদের মানে রান্না যদি একবার খাওয়া হয়, তা আশা করবো আপনাদেরও ভীষণ ভালো লাগবে। একবার আপনারা শুধু গিয়ে দেখবেন, মানে আপনাদের ভালো লাগে কিনা। আর সব রেঞ্জের মধ্যে কিন্তু, মানে আর প্রচুর আইটেম, তো বলেই দিলাম যে কত রকম আইটেম আমাদেরকে দিয়েছিল, অন্তত 8 থেকে 10 রকমের আইটেম কিন্তু ওখানে ছিল। আর দেখো আজকে হচ্ছে গেছিলাম বাজারে, তো ওই শাড়িটার জন্য আর কি একটা ব্লাউজ কেনার জন্য। যেহেতু শাড়িটা ছিল হচ্ছে অলিভ কালার,
তো ওর সাথে ব্লাউজ আর কি ম্যাচ হবে এই পিঙ্ক কালারটা, তো এটাই কিনলাম আর কি। তো দেখি আর কি কেমন লাগে। আর যে ব্লাউজটা ওটা এখন বানাচ্ছি না, পুজোর পরে বানাবো। পুজোতে এটাই পরে আর কি ব্লাউজটা করবো। আরো কিছু কিনেছি, তো দেখো সেটা কি কি কিনেছি। এই যে আসার সময় নিয়ে আসলাম কয়েকটা কলা, সিঙ্গাপুরি কলা। এটা দেখো সিঙ্গাপুরি কলা আছে। আর ব্লাউজটা এখানে রাখছি। আর এখানে নিয়েছি দেখো আজকে মুদিখানা থেকে কী কী কিনেছি। এখানে নিয়েছি দেখো চিড়ে ভাজা, একটা বড় প্যাকেট আছে চিড়ে ভাজা। আর আমার ছেলের জন্য নিয়েছি 2টো বিস্কিট। এই যে। আর এখানে নিয়েছি 2টো আমুল দুধ। আর স্পেশালি ওর জন্য নিয়েছি একটা বেলুনের প্যাকেট। তো এই বেলুনটা আগের দিন কিনেছিলাম, যেটা 10 টাকা নিয়েছিল, কিন্তু অনেকগুলো কালার ছিল। আর আজকে বার্থডে বেলুনের মতনই দিয়েছে, মানে এটা 30 টাকা দাম নিয়েছে, কিন্তু একই কালার। তো ছিল না, কি করা যাবে, এটাই নিয়ে আসলাম। আর এখানে আছে 1 কিলো আটা। এই যে এগুলোই কিনে এনেছি। আর বন্ধুরা, আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এই যে চলে আসার পরে আমরা কিন্তু পরদিন আর একটু বেরিয়েছিলাম। আর আসার পথে দেখলাম একটা প্যান্ডেলে ঠাকুর চলে এসেছে। তো ভাবলাম যে সোনাইকে একটু দেখিয়ে নিয়েই যাই। তো ফার্স্ট টাইম এই ঠাকুরটা প্রথম আমরা দেখেছিলাম। কালকে বর গেছিল কলকাতায়, তো ওখান থেকে আসার সময় দেখো। আর এটা নিয়েছে আমাদের এখান থেকে লোকাল, এটা হচ্ছে রেড টাওয়ের দই। তো এটা নিয়ে এসেছে, ঘরে ছিল না, দই টুকটাক খাওয়া হয়। আর এখানে আছে দেখো কি আছে দেখাই। ও এখানে এনেছে লেবু, মৌসম্বি লেবু। দেখো বড় বড় সাইজের, বেশ এটা কত বড়, ভীষণ বড় বড় লেবুগুলো এনেছে। আর এটার মধ্যে দেখি কি আছে, এটার মধ্যে তো কিছু একটা আছে। বাবা রুটি তো খুলতে পারছি না, কি গিফট দিয়েছে। তো এই দেখো এখানে আছে আপেল। তো এটার মধ্যে আপেল নিয়ে এসেছে। তো এইগুলোই আমাদের এনেছে আর কি। আর এখানে আছে 5টা আপেল। আর এখন কেটে নিচ্ছি বাতাবি লেবু। আর এই লেবুটা কিন্তু অনেক দিন ধরে মানে রয়েছিল, আর একসাথে অনেকগুলোই ছিল, 5-6টা অন্তত ছিল। তো সবগুলোই খাওয়া হয়ে গেছে প্রায়। আর একটাই ছিল বাকি, তো খাওয়াই হচ্ছিল না, সময় হয় না। তারপরে সময় হয় তো সবাই বাড়ি থাকে না, তো ওদের জন্যই আর কি। ওরা না থাকলে আমার আর কাটতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না। আর একা আমি আর কতগুলো বা খাবো। যাই হোক, আর আমার ছেলে এই বাতাবি লেবু খেতে ভীষণ পছন্দ করে। তো ও বাড়ি না থাকলে কি মানে বাতাবি লেবু কাটা যায়, আর খাবেই বা কে। যাই হোক, ওদের জন্যই তো সব। তো আজকে ওর বাড়িতে আছে, তো সেই জন্য লেবুটা ভালো করে কেটে বেছে ছাড়িয়ে ওকে দিলাম। আর ওর বাবাও খেয়ে নিল, আর ও খুব ভালোবাসে। তো সব তো আর ও খেতে পারে না, আমিও কিছুটা খেলাম। আর তারপরে চলে আসলাম রান্না করতে। আর রান্না হচ্ছে আজকে আমাদের পনিরের তরকারি। তো তার জন্য পনিরগুলো পিস করে কেটে, আর এদিকে লাল লাল করে ভাজাও হয়ে গেছে আমার। এদিকে আমার ছেলে এই ভাজা পনিরগুলো একটা একটা করে আসছে, আর একটা করে গালে দিয়ে চলে যাচ্ছে। তো ভাজা পনির থেকে শুরু করে, আর সামনে থাকলে একটা একটা করে তুলে নিয়ে আর খাওয়া শুরু করে দেয়। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 2টো ফুলকপি। তো এই ফুলকপি দিয়ে আর কি পনিরের তরকারিটা রান্না করব। তো তার জন্য ফুলকপিটাকে আগে ভালো করে কেটে নিলাম দেখে, যেহেতু এই সময় না একটু পোকা থাকতে পারে, সেজন্য আর কি ভালো করে দেখে দেখে কেটে নিলাম। তারপরে একটু লবণ জল দিয়ে সেদ্ধ করে নেবো হালকা মাত্রায়, তারপরে তেলের উপরে দিয়ে দেবো। এদিকে আমি তেলের উপরে আলুগুলো ভাজা করে নিচ্ছি। আর এক সাইডে আমি বসিয়ে দিচ্ছি সসপ্যানে করে একটু জল। তো জলের মধ্যে একটু দিয়ে দিলাম হালকা মাত্রায় হলুদ আর লবণ। তো এই লবণটা আর হলুদটা একটু গরম হয়ে উঠলে দিয়ে দিলাম ফুলকপিগুলো। আর এই ফুলকপিটা একটু ঢাকা দিয়ে রাখলাম, 2-3 মিনিট মতো ফুটবে, তারপরে বফ করে দেবো। তো এরকমভাবে এদিকে ঢাকা হচ্ছে, আর আমার ওদিকে কিন্তু আলুটা ভাজা হচ্ছে। দেখো মোটামুটি খানিকটা সেদ্ধ করে নিয়েছি, যাতে যদি পোকা টোকাগুলো থাকে তো সেরকমভাবে বেরিয়ে যাবে। আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নিচ্ছি। আর এদিকে আমার ফুলকপিটাও সাজিতে ঢেলে রেখেছি, জলটা ঝরিয়ে নিচ্ছি। তারপর এটা তেলের উপরে দিয়ে একটু ভাজা করে নেবো। একেবারে শুধু সেদ্ধ ফুলকপিটা অতটা টেস্ট হয় না, খেতে ভালো খাওয়া একদিকে, কিন্তু আমি একটুখানি ভেজে নিই সামান্য মাত্রায়। তো আপনারা চাইলেও ভেজে নিতে পারেন এরকমভাবে। এদিকে আমার ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আর তার জন্য আমি করে নিচ্ছি এখন মানে মশলাটা কিন্তু আমি মিক্সচারেই করে নিয়েছি। আর এখানে অ্যাড করেছিলাম হচ্ছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, একটা টমেটো, 4 মগজ, পোস্ত আর
সামান্য সাদা তিল। তো এগুলো দিয়ে আর কি মশলাটা করে নিলাম। আর এই যে অল্প মাত্রায় তেল, আর তেলের উপরে দিয়ে দিয়েছিলাম হলুদ, যাতে মশলাটা ছিটকালেও একটু কম ছিটকাবে, সেজন্য একটু মাত্রায় হলুদ দিয়ে দিই সামান্য করে। আর তারপরে মশলাটা অল্প মাত্রায় কষিয়ে নিলাম। বেশি পাকের মশলা যত বেশি কষানো হয় তরকারিটা কিন্তু তত পাক হয়ে যায়, গুঁড়ো পাক হয়ে যায়। তো হালকা স্পাইসি করার জন্য আমি অল্প করে কষিয়ে নিলাম। যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন তো দিইনি আজকে, যেহেতু নিরামিষ খাই আমরা, সেই জন্য আর কি নিরামিষভাবেই করছি। আর এই ফুলকপিটা কিন্তু দিয়ে দেবো, তরকারিটা যখন ফুটবে ঝোলটা, তখন কিন্তু লাস্টের দিকে দিয়ে দেবো ফুলকপিটা। যেহেতু আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ছিল, তো বেশিক্ষণ ফোটানো লাগবে না। আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার দেখো ঢাকাটা তুলে নিলাম, জলটা ঝোলটা ফুটছে, এবার দিয়ে দিলাম ভাজা ফুলকপিটা। আজকের ভিডিও আমার এতটুকুই। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, আজকের মতো বিদায় নিলাম।